একজন মানুষ যাকে দেখার জন্য যুদ্ধ থেমে গিয়েছিল, যার নাম শুনলেই ফুটবল হয়ে উঠত জাদু, আজ সেই জাদুকরের জন্মদিন। ফুটবলের রাজা পেলে, তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা ফুটবলার, যিনি ফুটবলকে দ্য বিউটিফুল গেম বানিয়েছিলেন। 3টি ওয়ার্ল্ড কাপ জিতেছেন, 1000-এর বেশি গোল করেছেন, কিন্তু তাতেও শেষ নয়। পেলে ছিলেন এক চলমান বিস্ময়। এডসন আরান্তেস দো নাসিনমেন্তো, নামটা লম্বা, ভারী, আনুষ্ঠানিক, কিন্তু পৃথিবী তাকে চেনে একটি মাত্র নামেই, পেলে। শৈশবে বন্ধুরা খ্যাপাতে গিয়ে ডেকেছিল বিলে, সেই বিলেই মুখে মুখে হয়ে গেল পেলে, যে নাম একদিন হয়ে উঠল ফুটবলের আরেক নাম। তিনি ছিলেন এমন এক খেলোয়াড় যিনি মাঠে যা করতেন কেউ তা কল্পনাও করতে পারত না। বাঁ পা, ডান পা, মাথা সবই তার অস্ত্র, বল যেন তার শরীরের অংশ হয়ে যেত। তিনি ছিলেন জীবন্ত কল্পনা। 1970 বিশ্বকাপ, মেক্সিকো। চেক গোলরক্ষক একটু সামনে এগিয়ে আছেন, পেলে 65 গজ দূর থেকে বল তুলে শট নিলেন। গোল হয়নি, কিন্তু পৃথিবী বুঝল এই মানুষটার চিন্তার গতি আলোর চেয়েও দ্রুত। আরেকটা দৃশ্য, উরুগুয়ের বিপক্ষে, বল ছেড়ে দিয়ে নিজেই সামনে দৌড়ালেন, গোলরক্ষককে ফাঁকি দিয়ে বলটাকে পেছন থেকে কন্ট্রোল করলেন। গোল হয়নি, কিন্তু দর্শক বিশ্বাসই করতে পারেনি এমন কিছু কি সম্ভব। ববি চার্লটন বলেছিলেন, ফুটবলের সৃষ্টি হয়েছিল সম্ভবত পেলের জন্যেই। আর এক বিশ্লেষকের ভাষায়, তুমি কিভাবে পেলে বানান করো? সহজ, GOD। ফুটবলের ইতিহাসে পেলের মতো সর্বাঙ্গীন ফুটবলার আর কেউ নেই। তিনি শুধু গোল দেননি, ফুটবলকে শিখিয়েছেন কেমন করে আনন্দ দিতে হয়। সুন্দর খেলার দর্শন তার থেকেই এসেছে। আজও যখন কেউ বল হাতে মাঠে নামে, পেলের ছালা যেন ভেসে ওঠে। ফুটবল তাকে পেলে বানিয়েছে, আর পেলে ফুটবলকে করেছে চিরকাল সুন্দর। হ্যাপি বার্থডে দ্য কিং অফ ফুটবল। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আর ফুটবলের আরও এমন গল্প পেতে সাবস্ক্রাইব করুন বাংলার ক্রিকেট চ্যানেলটি।